এই জীবনটাকে একটু সুস্থভাবে চালাতে গেলে সবার প্রথমে যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনার লক্ষ্য স্থির করা বা আপনার ফোকাস ঠিক করা। আমাদের এই বর্তমান বিশ্ব এত বেশি বেশি ঘটনায় পরিপূর্ণ যে সমস্ত বিষয় সম্পর্কে যদি আমি জানতে চাই তাহলে আমার কিন্তু জানা কোনোদিন শেষ হবে না। কারণ এত বেশি বেশি ইনফরমেশন আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যদি সমস্ত ইনফরমেশন বা তথ্যগুলোকে আমি আমার এই ছোট্ট ক্ষুদ্র মস্তিষ্কে আনতে চাই তাহলে আমার মতো ক্ষুদ্র মানবের পক্ষে সেটা সম্ভব নয়। তাই প্রথমেই ঠিক করুন আপনি কোনটা কন্ট্রোল করতে পারেন আর কোনটা কন্ট্রোল করতে পারেন না। যেটা আপনার কন্ট্রোলের মধ্যে রয়েছে, যেটাকে আপনি পরিবর্তন করতে পারেন, আপনি শুধু সেই বিষয়ে ফোকাস করুন। আর যেটাকে আপনি পরিবর্তন করতে পারেন না, আপনার সেই বিষয়ে ফোকাস করবার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি বলছি না যে আপনার জ্ঞান অর্জনের প্রয়োজন নেই। অবশ্যই আপনি জ্ঞান অর্জন করুন, সেটা তো খুবই সুন্দর। কিন্তু সেই জ্ঞান অর্জন করতে গিয়ে যদি এমন কোনো বিষয়ে আপনি জ্ঞান অর্জন করেন যা আপনার প্রাত্যহিক জীবনে বা আপনার এন্টায়ার লাইফে তার কোনো গুরুত্ব বা কোনো প্রভাব যদি না থাকে, তাহলে আপনি সেই দীর্ঘ সময় অতিক্রম করে যে জ্ঞানটা অর্জন করেছেন, তাহলে সেই সময়টা কিন্তু সম্পূর্ণ বৃথা গেল। আমি এটা বলতে চাইছি, মনে করুন আপনি একজন ব্যবসায়ী। আপনি ঠিক করলেন আপনি ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানবেন। তো কোনো একদিন আপনি ইউটিউব বা ইন্টারনেটে ঘুরতে ঘুরতে আপনি বিটকয়েন সম্পর্কে কিছু জানতে পারলেন। তো এখন বিটকয়েন জিনিসটা কি এবং এটা কেন দরকার, তো আপনি এটা নিয়ে আরো বেশি ভিডিওস দেখলেন। আর ভিডিও দেখতে দেখতে আপনি একদিন চলে গেলেন আরো এমন কোনো পেজে যেটা কিনা টাকার ইতিহাস সম্পর্কে আপনাকে জানাচ্ছে। তো এই টাকার ইতিহাস পড়তে পড়তে আপনি টাকার ইতিহাস কেন দরকার ছিল বা কিভাবে টাকার উৎপত্তি এ সম্পর্কে জানতে জানতে আপনি অনেক কিছু জানলেন। আপনি দেখলেন যে শুধুমাত্র বিটকয়েন সম্পর্কে জানতে গিয়ে আপনি অনেক কিছু, ইভেন আপনি কারেন্সি হিস্ট্রি থেকে শুরু করে আরো এর ফ্যাসিনেটিং ফ্যাক্ট সম্পর্কে আপনি জেনেছেন। কিন্তু আপনি বাস্তবে ভাবুন, আপনি যে জ্ঞানটা অর্জন করলেন সেই জ্ঞানটা আসলেই আপনার কোনো কাজে লাগলো কি লাগলো না। এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে, আমরা আমাদের জীবনের সবকিছুকেই পরিবর্তন করতে পারি না। আসলে সুখ তো এভার লাস্টিং নয়, সেটা কখনো আসে আর কখনো যায়। তাই আমাদের ফোকাস ঠিক করা উচিত যে কোন বিষয়ে ফোকাস করলে আমি বাস্তবিক সুখে থাকবো। চলুন আপনাকে আমি একটা গল্প শোনাই। একবার আকবরের রাজসভায় একটা লোক আসলো এবং সে খুব দুঃখিত কণ্ঠে এবং খুব মনমরা হয়ে বলল, রাজামশাই, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন ওই এলাকার লোকগুলো রাস্তার দুই পাশ থেকে আমার নামে এত বাজে বাজে কথা বলে আর এত খারাপ খারাপ কথা বলে, আমি সহ্য করতে পারি না। আমার একদম ভালো লাগে না। আমি কি করব? তখন সম্রাট আকবর বীরবলের দিকে তাকালেন আর বীরবল বললেন, ওহে, তুমি এবার যখন ওই রাস্তা দিয়ে যাবে তখন তুমি তোমার হাতে একটি দুধ ভর্তি পেয়ালা নিয়ে যাবে। তখন খেয়াল রাখবে তোমার ওই পেয়ালা থেকে যেন কোনো রকমের যেন দুধটা নিচে না পড়ে যায়। তো এবার থেকে ওই লোকটা যখন পরবর্তীকালে আবার ওই পথে হেঁটে যেত এবং তার হাতে করে সে কিন্তু একটা করে দুধের পেয়ালা নিয়ে যেত। আশ্চর্যের ব্যাপার, সে যখন ওই পথ অতিক্রম করতো, শুধু সে যখন খেয়াল রাখতো যে আমার পাত্র থেকে যেন দুধ না পড়ে যায়, তো এইটা খেয়াল করতে করতে পরবর্তীকালে সে দেখলো তার পাত্র থেকে কোনোভাবেই কোনো দুধ পড়ে যায় না। পরবর্তীকালে সে আবার আকবরের রাজসভায় ফিরে আসলো এবং এসে বলল, রাজামশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বীরবল মহাশয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন এই পথে যাই আমার কিন্তু কে কি বলে আমার আর কানে আসে না। আশা করি ইতিমধ্যে আপনারা মোরাল অফ দ্য স্টোরিটা বুঝতে পেরেছেন। আসলে ওই লোকটা যখন প্রথম প্রথম ওই রাস্তা দিয়ে যেত, আশেপাশের মানুষগুলো তাকে এত বেশি কথা বলতো, সমস্ত কথাগুলো যখন সে যখন শুনতো তখন তার খারাপ লাগতো। কিন্তু পরবর্তীকালে ওই লোকটাই যখন আবার ওই দুধের দিকে তাকিয়ে যখন সে এগিয়ে যেত এবং তার লক্ষ্য থাকতো যেন দুধগুলো যেন পাত্র ছাপিয়ে বা পাত্র থেকে না মাটিতে পড়ে যায়, এবং এইটা খেয়াল রাখতে রাখতে যখন সে পথে চলতো এবং তার দুধগুলো ওই পাত্র থেকে পড়ে যেত না, এইগুলো করতে গিয়ে আসলে সে কিন্তু তার ফোকাসটাকে ঠিক রাখতো। তাই আশেপাশের মানুষগুলো তাকে কি কি বলতো তার কানে আর মোটেও আসতো না। তাই এই পৃথিবীতে চলতে গেলে আমরা যদি আমাদের মূল লক্ষ্য অর্থাৎ ফোকাসটাকে যদি ঠিক রাখি, তাহলে কিন্তু এই পৃথিবীতে চলতে গিয়ে আমাদের খুব বেশি সমস্যা হবে না। আসলে সুখে থাকতে গেলে আমাদের ফোকাসটাকে ঠিক রাখতে হবে। সবকিছু আমরা জীবনে পরিবর্তন করতে পারি না। তাই তো ভালো বন্ধু, একটু ভালো ভালো বই পড়া এবং এই প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে একটু হাঁটাচলা করা, এগুলো কিন্তু খুবই দরকার রয়েছে। এই পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন করবার ক্ষমতা কিন্তু আপনার হাতে নেই। আপনি সব থেকে যেটা বেশি পারেন সেটা হচ্ছে আপনার নিজের জীবনটাকে সুন্দর করা। তাই তো নিজের লক্ষ্যটাকে স্থির রাখুন আর সঠিকভাবে এগিয়ে চলুন। দেখবেন আপনিও সফল মানুষদের মধ্যে থাকবেন।
আসলে মূল পরিবর্তনটা শুরু হয় আমাদের ভিতর থেকে। তাই তো আপনি ততক্ষণ একজন ভালো মানুষ হতে পারবেন না এবং স্বাচ্ছন্দ্য বা সুখ উপলব্ধি করতে পারবেন না, যতক্ষণ আপনি যে মুখোশটা পরে থাকেন এবং যে মানুষটা আপনার হৃদয়ের মধ্যে থাকে, এই দুটো যতক্ষণ এক না হচ্ছে, এই দুটো বিষয় যতক্ষণ একত্রিত না হচ্ছে, ততক্ষণ আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এই বিশ্বে ঘটে চলা আশেপাশের নানান জিনিসের যদি সবকিছুতে আপনি ফোকাস না দিয়ে যদি যেটুকু আপনার প্রয়োজন আপনি সেটুকুতে যদি ফোকাস দিতে পারেন, তাহলে দেখবেন দিনের শেষে আপনি একজন সুখী মানুষ এবং আপনি খুব খুশি।